দেখলে তো ঠাম্মি, দিদিভাইয়ের কোনো জোরে বাড়িতে কত বড় একটা অঘটন ঘটে গেল। শিলাদি, জোয়ান আর জিরের জল নিয়ে এসো। যাই বৌমনি। বাবা, আপনি নির্জলা উপোস করে আছেন তাই না? সেই জন্য গ্যাস উঠে গেছে। জোয়ান আর জিরের জল খেলে একদম ঠিক হয়ে যাবে। সুধাই সব ঘরোয়া টোটকা চলবে না, আপনি চুপ করুন। আমার উপর একটু ভরসা করুন। দাও দাও বাবা, বাবা এটা খেয়ে নিন। আমি খেতে পারবো না বৌমা, আমাকে খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 আস্তে। সময় তো হয়ে এলো, কে বসবে পুজোয়? মেজো খোকা, মেজো খোকা আর মেজো বৌমা, তোমরা পুজোয় বসো, যাও। না না বসতে পারবে না, ও একটা বালুশাই খেয়েছে। অঞ্জলি দেবার আগে তুমি খেয়ে নিলে? তাহলে ওই অনিমেষ আর তরিতা, যাও তোমরা পুজোয় বসো, যাও। কি হলো, যাও পুজোয় বসো, কে যাও। ওরাও পুজোয় বসতে পারবে না, ওরাও বালুশাই খেয়েছে। হ্যাঁ ঠাম্মি, আমি আর অনিমেষও খেয়ে ফেলেছি মিষ্টি। কি? মা, মিষ্টি খেলে কি খুব দোষ? মিষ্টি খেয়ে পুজোয় বসা আর নির্জলা উপবাস করার মধ্যে তফাৎ আছে মেজবাবু। কর্তামশাই আজ ওষুধ খাবেন বলে সকালে দুটো মিষ্টি খেয়েছেন, তাহলে তেজদাদাবাবু আর নতুন বৌমনি নির্জলা উপোস আছেন। পুজোর সময় চলে যাচ্ছে কর্তামা, এবার পুজোয় না বসলে যে অমঙ্গল হবে। একটা কাজ বলেছি তোমাদের, সেটাও তোমরা কেউ করতে পারলে না। এত লোভ, এত লোভ তোমাদের যে অঞ্জলি দেওয়ার আগে এইসব খেয়ে ফেললে। মা, আমার হাতে কিন্তু আর একদম বেশি সময় নেই। তুমি ঠিক করো পুজোতে কে বসবে মা। আর যেই বসুক, ওই মেয়ের পুজোয় বসবে না, এই আমি বলে দিলাম। তাহলে তো দুটো উপায় আছে, এক, দাদুভাই আর সুধা পুজোটায় বসবে, নয়তো পুজোটা হবে না, আর তাতে দাদুভাইয়ের কিন্তু অমঙ্গল হবে কানুন। এখন দেখো কি করবে। তাহলে আর উপায় কি, ওই তেজ আর সুধাই বসবে। ঠাম্মি, বাবা। দাদু ভাই, বড় খোকাকে দেখার জন্য আমরা আছি, তুমি পুজোয় বসো, যাও। পুজোর সময় তো পেরিয়ে যাচ্ছে, চলো সব পুজোয় চলো। জলটা আমাকে একটু খাইয়ে দাও তো, খেতে খুব ভালো হয়েছে। বৌমার ওষুধে কাজ হয়েছে, বেশ বেশ ভালো লাগছে। আমি জানতাম মা সুধাকে তেজের সঙ্গে পুজোয় বসতে দেবে না, তাই বাধ্য হয়েই আমি এই অসুস্থ হওয়ার নাটকটা করেছি। মা, আমাকে ক্ষমা করে দিও। বেরোবো, আমি থাকবো না এখানে, এক্ষুনি আমাকে বেরোতে হবে। কি করছেন আপনি? আমাকে এক্ষুনি এখান থেকে বের করবার ব্যবস্থা করো, রাইট নাও। এটা তো সম্ভব না, আপনার পায়ে ফ্র্যাকচার হয়েছে। একদম আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না, বের করবার ব্যবস্থা করো, রাইট নাও, আমি বলে দিলাম। কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আমি যদি না বেরোতে পারি না, আমি না সব ভাঙচুর করে দেবো, আমি বলে দিলাম, এক্ষুনি বের করবার ব্যবস্থা করো। আপনি এরকম করতে পারেন না, আপনি এরকম করলে আমি কর্তৃপক্ষকে বলে আপনার বিরুদ্ধে স্টেপ নিতে পারি। শাট আপ! তুমি আমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছো, তুমি জানো আমি কে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কাম ডাউন, তোমার ব্যথা বেড়ে যাবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সোনা, ইউ হ্যাভ টু টেক রেস্ট। এই দু পয়সার মেয়েটা আমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে, বলছে হসপিটাল কর্তৃপক্ষ আমার আগেন্সে নাকি স্টেপ নেবে। আমি আছি
করছো সোনা বেবি, আমার লিটল বেবি সোনা? ম্যাডাম এই তুমি কে? এখানে ঢোকার পারমিশন পেলে কি করে তুমি? ম্যাডাম আমি ইচ্ছে করে কিছু করিনি, পুরোটাই অ্যাক্সিডেন্ট। Shut up! Shut up! I'll kill you one day! ম্যাডাম আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি কি করে বুঝবো বলুন তো ওই সময় আপনি রাস্তার মাঝখানে এসে পড়বেন? মাসিমা একটু বুঝান না। তোমাকে ভালো করে বুঝিয়ে দেব। তোমার জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা। হ্যাঁ, তোমার তো সুধাকে মারার কথা ছিল, তুমি আমার মেয়েকে মেয়েরই হাল করলে কেন বলো? আমি তো সুধাকেই মারতে গিয়েছিলাম। এই সুধার কপালটা কি ভালো ভাবুন, ঠিক ওই সময় গাড়িটা বেইমানি করলো। এবার তোমার কপাল পুড়বে, তোমার এমন হাল করবো না, ভালো করে দেখবে। পুলিশে ফোন করছে। এই, খবরদার। এই, ছাড়ো। আরে ছেড়ে দাও, please। এই, আমার মেয়ের পা ভেঙে যাবে, আমার পাটা ভাঙবে। ও গড, ছাড়ো। এই, ওঠো, ছাড়ো, ছাড়ো। Get up, get up, get out, out। বেরো, 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 শিগগির বেরো। দাঁড়াও মম। শোনো ফোনটা, আমার যা অবস্থা হয়েছে না, তার জন্য তোমাকে না আমি সারা জীবনের জন্য সংশোধনাগারে পাঠাতে পারি। ম্যাডাম আপনি এরকম করতে পারেন না ম্যাডাম, আমার সামনে বিয়ে। বিয়ে? তোমাকে আর একটা সুযোগ আমি দিতে পারি ফোনটে। যা বলবো সেটা করতে পারবে তুমি? আপনি যা বলবেন আমি তাই করে দেবো ম্যাডাম। চুরি, ডাকাতি, পকেটমারি, ছিনতাই, খুন। কি? আরে আরে আস্তে আস্তে কি করছেন? কেমন দিলাম গিন্নি? আপনি এতক্ষণ হ্যাঁ, ধরতে পারোনি তো? সত্যি ধরতে পারেনি, ভয় পেয়ে গেছিলেন। আচ্ছা আপনি আপনি কেন এমন করলেন বলুন তো? আপনি জানেন আমি ভাবছিলাম যে মা দুর্গা যখন এসছেন আপনার খারাপ কিছু হতে পারে না, কিন্তু খুব ভয় পেয়েছিলাম আমি। আমার অভিনয়টা তাহলে নির্ভুল হয়েছিল বলো? শুনেছি কলেজ জীবনে আপনি নাটক করতেন, আপনার থিয়েটার আর্টিস্ট হওয়ার ইচ্ছে ছিল না? কিন্তু মায়ের জন্য পারেননি। জানেন আমার না খুব ইচ্ছে ছিল একদিন আপনার অভিনয় দেখবো, আজ সে সুযোগটা হয়ে গেল। তবে হ্যাঁ, আপনি আজকে অভিনয়টা ঝলক দেখালেন না, যদি থিয়েটারে যেতেন খুব নাম করতেন। বলছো? সত্যি। দাদা আরে ঠিক আছে বুক, আগের থেকে একটু ভালো। হালকা ভালো। তাহলে চল ওই ঠাকুরমশাই পুজোর জায়গায় ডাকছেন তো। আমি ধরে ধরে নিয়ে যাবো। ধরে ধরে। চলো চলো বাদ্যে বেজেছে ওই শিউলি তলায়, এসেছে টুকটা এসেছে এই আট চালায়। চলো চলো বাদ্যে বেজেছে ওই শিউলি তলায়, এসেছে টুকটা এসেছে এই আট চালায়। দিনে দিনে যেন ঘুরেছে বছর, আগমনে সুরে ঘুরেছে বছর, আমার মাকে ঘরে আনার হয়েছে সময়। বন্ধ করো এইসব, বন্ধ করো। তোমরা সব ভুলে গেছো যে এটা বসু মল্লিক বাড়ি।